নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকেও কিন্তু আমরা চলে এসেছি ফিশিং করতে, তাই তো? একদম নাইট ফিশিং হবে আজকে সারারাত্রি ধরে ফিশিং করা হবে। আর আজকে কিন্তু আমাদের ভিতরে বাবা কিন্তু আসতে পারেনি, বাবা বাড়িতে রয়ে গেছে। মার একটু শরীরটা খারাপ, সেই জন্য বাবা রয়ে গেছে বাড়িতে। আর তার ভিতরে কিন্তু আমরা চলে এসেছি 4 জনে ফিশিং করতে। আর সবার প্রথমে আস্তে আস্তে আমাদের কিন্তু জাল খোলা হয়ে গেছে, আর আমরা কিন্তু পুরো আমাদের গন্তব্যে চলে এসেছি। কেননা ওখান থেকে বেরোতে বেরোতে সেই রাত্রি হয়ে গেছে, আর এখানে এসেও সেই রাত্রি, একদম তাই না? সাইড সিন কিছু দেখাতে পারি না আজকে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা, আমরা সবার প্রথমে আমরা জালটা পাইতে দেবো। আর আজকে ইচ্ছা আছে চটগুলো ধরবো, জালটা ভালো থাকবে, বুঝলে? কেননা রাত্রিবেলা তো 4টে মানুষ খাবো। দাও আজকে তুমি মাঝি, দাও ভাই দাও, এই দিলাম পুঁতে। ঠিক আছে, চলো এবার পাতি পাতি দুটো খাওয়ার মাছে ধরতে হবে। হ্যাঁ, বসে চার হলেও হবে, যা হবে হতে থাকবে, যা হয় হোক। আর এগুলো যদি একটা ঝাঁক পড়ে যায় তাহলে তো আর লাগবে না, চটগুলো লাগবে না, চটগুলো লাগবে না। জাল পাতি কিন্তু চটগুলো চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, জাল পাতি দিয়ে পার সাথে সাথে চলে যাবো চটগুলো। মেন হচ্ছে বসি চার, একদম চারটা হয়ে গেলি অত চাপ থাকে না। রাত্রির খাওয়া তো চারটা একটু ভালো ভালো, একটু বড় মাছটা ছাড়া। হ্যাঁ বন্ধুরা, জাল সমস্ত জাল আর মানে পাতা হয়নি, তাই না? একদম ধরিনি, যে খাড়িতে দিয়েছি সেই খাড়িতে ছোট খাড়ি, সমস্ত জালটা পড়িনি। যেটুক পড়েছে এই জালটুক এবার পারে নামাতো, দিয়ে চলে যাবো চটগুলো ধরতে। মাথা দিলে ভালো হবে না? হ্যাঁ, মাথাতে ঘুরে দেবো। জাল ঘুরানোর সময় ওই মাথায় এসে দেখি জালে প্যাঁচ খেয়েছি। জাল এখনো ফেলতে পারলাম না, তার মধ্যে দেখো একটা টাইগার চিংড়ি। প্রথম ভনি না আমি ধরে নিচ্ছি, তাহলে হয়ে গেল। সাইজ তো আস্তে চাটি দেবে, ধরো 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 না যায়, ঝটকা দিতে যায়নি তো না। এই জাল রেখে দিলাম, এই জায়গা দাও পিছনে দাও, চলো এবার চটগুলো ধরতে। বন্ধুরা, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর এবার কিন্তু আমরা নামবো চটগুলো ধরতে। কেননা মেন হচ্ছে বসির চার না হলে কোনো কিছু হবে না। আর তার ভিতরে কিন্তু দাদাদের সাথে দেখা হয়ে গেল, দাদারাও মাছ ধরতে এসছে। একসাথে পাশাপাশি বাধা থাক, আমরা যাচ্ছি আমাদের চার ধরতে, দাদারা এখানে থাকবো তো এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বসির চারটা ধরে আসি। আর আমাদের নৌকাটা কিন্তু তোমাদের নৌকার সঙ্গে বেঁধে রেখে গেলাম। আমরা রান্না বান্না করবো এখন। ঠিক আছে, বসির চার কোথায়? এই দেখো খুলে, এই হচ্ছে চটগুলো। আর এইগুলোই জলের তলে নড়ে আর বড় মাছ ধরে। এই আর একটা ঝপাঝপ ধরতিবে, এই পালাইস নে, ধরেছি। এই যে মাছ, সামনে একটা সাপ রয়েছে, সাপের পাশে একটা মাছ রয়েছে, ওটা ধরতে হবে। এই সাপ, ওই মাছ, ইসে সাপের গায়ে উঠে গেল। হ্যাঁ, যা কাজ করতে দে। দেখো সামনে শুধু সাপ আর সাপ, মাছ ধরবো, সাপ ধরলে সময় না হয়ে যেত। দুখানা সাপ, হ্যাঁ যা সহজ। তুমি তাহলে নৌকোর দিকে যাও, আমরা চারটা ধরে আসি। হ্যাঁ, পালায় যাচ্ছে বেশি, 10টা দেখলি দুটো ধরতে পারছি। কষ্ট হলো, তো মাছ ধরা যাচ্ছে না, না ঘরে কতটা হবে? 400 মতো হবে, সরকারই হবে, 400 মতো হবে। আমার এই যা আছে 171 টাকা।
চৈতন্যগুলো বড় বড় কি? হ্যাঁ ওই ওইটা দিই সব ঝুটি সুবিধা হবে। এই তো এবার উঠে চার কাটবো আর তুমি ভাতটা বসে দাও, ঠিক আছে? হয়তো কম পড়বে তো, দেখি না ফাড়ি তাহলে কি হয়। জাল তো পাতা আছে, জাল তো পাতা আছে, দেখে সামনে জাল পাতা পিছনে জাল পাতা। এই তো কতটা চার, এই যে দেখো 1.5 কিলো। হ্যাঁ রাখো উঠি। বন্ধুরা এবার আমরা চার গাঁথবো আর যে যার কাজে বসে পড়েছি। আমি কিন্তু রাতের খাবার রেডি করার জন্য বসে পড়েছি। আচ্ছা, ভাত আর কি? ভাত আলু সিদ্ধ, আর যদি দুটো সাইড দিয়ে মাছ দেয় না, চার পাট ঢালো। আর এই দেখো এই চার কিন্তু এতে ঢেলে দিচ্ছি। হ্যাঁ দাও, এই বাইরে যাইস নি, এই দুটো সব বড় বড় ছড়িয়েছে। হ্যাঁ, এই যে ব্যাগের ভিতরে একটা আছে, দুটো আছে। এই দেখো, এই যে কিরম নড়বে দেখো। প্রথম বনি মাগো দিস দাদা। শুরু করলাম তাহলে। হ্যাঁ মাগো, আজকে কাকা নদীতে কিন্তু একটু হাওয়া নেই, দেখছো? একটু হাওয়া। এই দেখো ভাই, এরম করবে আর মাছ এসে চার করবে। জলের তলে যাই নরম। একটু হাওয়াটা থাকলে। বন্ধুরা চাল টাল সব ধুয়ে নিয়েছি মোটামুটি, এবার এখন ভাত বসিয়ে দেবো। কাকা ভাতটা বসাই দিই, দেখি কতদূর হচ্ছে। তাহলে রাত্রি যদি হয়ে যায় তো খুব ভালো। হয়ে যাবে। ভাতেই থাক, আর জাল তো পাতা আছে। দেখা যাক রাত্রিটা আলু সিদ্ধ খাইতে নাকি দুটো মাছ দেয়। জাল পাতা আছে যখন কিছু না কিছু পড়বে। কিছু না কিছু পড়বে। আরে সইতে গাঁথতে লেট হবে, অনেক লেট হবে। বন্ধুরা আমাদের বসি কিন্তু সমস্ত বসির চার কিন্তু হয়নি, কিছুটা চার কম পড়ে গেছে, 50-60টা কম পড়ে গেছে। আর বাদ বাকি সব গাঁথে দিয়েছি। আর এর ভিতরে চলে আসছি কিন্তু আমরা জালের ধারে। এখন জালটা তুলবো, দেখি যদি মাছ হয় তো ভালো, খাওয়ার মাছটাও তো দরকার ভালো। জালটা তুলি, এই বস্তা। এই তো মাছ, দেখনি মাছের বাচ্চা, ওই তো পাইছে, দেখা যাচ্ছে। একটু চাপটা কর কাছেটা বাইরে, পাইছে পাইছে। ধরো ধরো ধরো, বস্তার তলার একটু ধুয়ে দাও। এই তো পাইছে মাছ, রাখো। এই যে থই দিই, এটা বেশ বড় সাইজ। থাক, দারুণ সাইজ। মাথা খেয়ে গেছে, কাঁকড়া খেয়ে গেছে, দিয়েছে কাঁকড়া খেয়েছে। ছড়লে ধরো, একটু আমি ধরি। চিংড়ি মাছ চিংড়ি। কাকা এই লাগছে। হ্যাঁ চলিস। এই তো এই তো এই তো আসতে ছোটা বেলে একটা খয়রা দিচ্ছে। দেখো এই তো ভাজা খাওয়া যাবে। ছোট বেলে না, বড় তো বাদ দেওয়া নেই, কিলো খানিক খানিক ভালো খাওয়া যেত। এটা ঝোল হয়ে যেত। লাগছে ধার কুমিরে মাছ, পুরো কুমিরের মতন। কই 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 আসো, কটা মাছ দেখাচ্ছে। তোলো তোলো, কিন্তু খয়রা মাছ ভাই পড়েছে মাছ, পড়িছে, 4-5টা পড়িছে। তত বেশি পড়েনি, এই এক যা কটা পড়েছে। বাচ্চাটা মাছ নাই, ঢেলা মাছ না ভাই কাঁকার দিয়ে কিছু মাছ আছে। এই তো মাছ কটা না না পাইছে, তাই মাছ। এই দেখো দেখছো সব পাইছে মাছ খাই গেলে এই কাঁকড়া গোল পাইছে। না হয়ে গেল, হয়েছে। ওই তো অনেক কটা হয়েছে তো, তাহলে নৌকো বাইরে দিয়ে দিচ্ছি। নৌকো বাইরে দাও। আর কি করবো, কাটি কুটে চার করে দেবো নাকি? আচ্ছা 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 দাও কাকা।
ছোট মাছ তো মানে খাইই থাকি, হ্যাঁ যদি একটা বড় মাছ কাটে। হ্যাঁ আর বেশি বসি নেই তো, 50-60টা রয়েছে। যা যা চারা হয়েছে বসে থেকে কাটলে হয়ে যাবে বসি, হ্যাঁ তাহলে আর খাওয়া লাগবে না। আলু সিদ্ধ ভাত খাইছি। আলু সিদ্ধ হচ্ছে। তাই হোক। বন্ধুরা এই কটা পার্শে মাছ আর এই খয়রা মাছটা যা আছে এগুলো কাটে নেবো চারের জন্য। এখন 50-60টা মতো কম পড়েছে। কটা বসি কাটিয়ে নিয়ে গেল আগের দিন না? সেখানে খোঁজ দিয়ে দিই, এগুলো গাইতে ফেলে বুঝলে? গাচ্ছিস? হ্যাঁ কাটা শুরু করে দিয়েছি। দেও আর অল্প কটা বাকি তো। হ্যাঁ আর এইগুলো দেখো সব এক গুণ করে সার কাটেছি আর ওই তাও ওই থাকে গেছে কটা। দেখা যাক যদি ভাজা খাওয়ার জন্য দুটো বাসায় রাখা যায়। নেও গাইতে দেখো। এই লাস্ট বসি কথা কাকার কটা বাকি আছে ওইখানে? এইখানে আর 3টে আছে, 2টো আছে। না কথা হয়ে গেল, হয়ে গেছে? ভাগো দিও। ওই তো লাস্ট একটা চিংড়ি মাছ, চৈতন্যের পরে চিংড়ি মাছ। ঠিক আছে ঠিক আছে, সব রকম থাক, ওই সাদা মাছও থাক। আর ভাজা খাওয়া মাছ হলো না, আলু সিদ্ধ ওই ভাত ছোটা খেতে বেলে হবে। মাছটা পড়ে রয়েছে শুধু একটু। হয়ে গেছে, এবার মাঝখানের দিকে যাবো, যে আমাদের ধাবা ধাবা বসিটা ফেলতে হবে, তাই তো? বসে ফেলে ওই দিক যাবা না এই দিক যাবা? ওই তো ওদিকে আগে যাবো, আগে যেয়ে ফেলে এদিকে আসবো। আচ্ছা ঠিক আর ওদিকে সব চৈতেন সব জড়ায় বসে রয়েছে, দেখো জল লাগলে ক্যালকা করবে। বন্ধুরা আমরা কিন্তু আমাদের জায়গায় চলে এসেছি, আর যেখান থেকে বসে ফেলবো। আর মায়ের নামে মাগো দিস একটা সকালে বড় দেখে, মা মাগো দিস হবে হবে। সব রকম চার কষ্ট করে ধরলাম, চটগুলো মোটে ধরা যায় না, সামনে রাখতিস তো, তাই না? তাই সব বসে চটগুলো জোগাড় করতে পারে না যা খড়ে জালে খাওয়া মাছ ধরতে যাই। 96 খানা বসি বাকি ছিল তখন, তাইলে 60টার বসি। না এবার ফেলতে মজা আসবে, সইতেন না লেট হবে। জড়াই তো দেখো কি জড়াইছে, লাইট নেই, লাইট লাগবে। খেলা করতেছে। চটগুলো সব জ্যান্ত রয়েছে না? ওই দেখো কি লাউ ফুলি আইলো। লাউ ফুলি হ্যাঁ কত বড়? মোটামুটি তা 500-600? না না 300-400? 100-200 হবে। ভালো লাগিয়েছে তো, এখন মাছ ভাসবে। হ্যাঁ চলে আসছি, আমি তো অন্য মাছকে চার করতে আসছি। তুমি যদি লাউ ফলিটাও ধরতে তাও রাত্রিরে ওই মাছটা খুঁজে তো লাউ ফুলি জ্যান্ত চটগুলো মানে ও ধরে নেবে। সেলাই করেছি তাই না? তাও বসে যাবে সেটা সেলাই করিস। দাও ভাই দাও। হয়ে গেছে হয়ে গেছে। এখানে আর একটা আর একটা কতক্ষণ লাগলো বাবা রে, চৈতন্য যা সেলাই করেছে যা জন জড়াইছে। না টান পড়ে গেছে, মাগো মা দি সকালবেলা বড় মাছ। আর কি সামনের দিক দিয়ে থাকি নাকি? হ্যাঁ সামনের দিকে দিয়ে দাও একটু। দেবো দেখি। ওই তো জল আছে, ভালো জল আছে। কাকা কড়াইতে তাহলে তেল দিয়ে দিলাম। হ্যাঁ আলু সিদ্ধ মাখানোর জন্য লঙ্কা তো ভাজ দেবে নাকি? এই দেখো শুকনো লঙ্কা, ব্যাস এই কড়া করে ভাজা হবে, আর পেঁয়াজ ভাজা, আলু ভালো করে ডলিয়ে মলিয়ে মাইছে খেয়ে ঘুমিয়ে পড়তে। তেল গরম আছে না? হ্যাঁ দিয়ে দাও। দিয়ে দাও। লাল লাল না কালো কালো? এমনি তো লঙ্কা লাল। না তাড়াতাড়ি তুলে লাল থাকছে। না হয়ে গেছে? না না হয়নি, ভাজা হলে আমি বলবো, এখনো লঙ্কা ভাজা হয়নি। লঙ্কা ভাজা হয়ে গেছে, ঠিক আছে এবার তুলে দিলাম। তুমি যা ভাজা দিছো, ভাজা লঙ্কা দিয়ে খাওয়া আবার পেঁয়াজটা দিয়ে দাও। বন্ধুরা বসে পড়লাম আলু মাখাতি, পেঁয়াজ ভাজা, আর এই হচ্ছে শুকনো লঙ্কা ভাজা। এবার ভালো করে লবণ দিয়ে ডলাই মলাই করে ভাজা তো সেই ভাজা হয়েছে, চড়া ঝাল হবে। ঠিক আছে, হাত দিয়ে না, হাত দিয়ে না, হাত দিয়ে না। আর একটা আছে, আর 4 জনের 4টে, আর 4 জন 4টে গোটা, আর গোটা। ঠিক আছে, তাই দেখেন ঝাল হয়ে যাবে। বসে বললাম আলু মাখা আর শুকনো লঙ্কা। রাত্রিবেলা আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল তুমি যখন বসে ফেলাচ্ছিলে।
কিন্তু এখন আর পাচ্ছে না, কারণ আলু মাখায় তুমি যা ঝাল দেছো খাই ঘুম কেটে গেছে। ঝাল ঝাল আলু সিদ্ধ ভালোই লাগছে, রাত্রে ভালো লাগছে। এই তো মাছের বদলে হয়ে গেল তো, মাছ হলো না তা কি হলো, শুকনো লঙ্কা, তাই না? ভালো হয়েছে ভাই। বসো বসো বসো, ঝাল হয়েছে, খাওয়া দাওয়া করে নি। এই যে তো সেই দিতে ঘুম, সেই সকালবেলা, ফার্স্ট সকালবেলা বসে করতে হবে। দা তুমি তাহলে ভিতরে? আমি ভিতরে। হ্যাঁ বাবা আসেনি আজকে, কাকু নেই আমার, একা একা কিরম একটা কিনে এরম মনে হচ্ছে। অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে। হ্যাঁ গুড নাইট, শুয়ে পড়ো। টাটা। আমরা পড়ে গেছি বন্ধুরা, আমরাও বাইরে গামছা পাইতে শুয়ে পড়েছি। 4-5টা খালি ধূপকাঠি লাগাইছি। হ্যাঁ 4-5টা ধূপকাঠি পাশে লাগানো আছে। আর এখন ঘুমাবো, এখন সময় তাও 2টো বাজে গেছে। আর শোবো আবার ভোরবেলা উঠবো। 3 ঘন্টা হাতে। হ্যাঁ না 3 ঘন্টা বাদে আবার উঠে যাবো। হ্যাঁ গুড নাইট, টাটা। ওকে ওটো ওটো ওটো, ভোর হয়ে গেছে। এ ভাই ও সকাল হয়ে গেছে, ওর দেখি এবার ওই মাথায় যাতিবে। দাদা ঘুম হয়েছে? হ্যাঁ মশায় কামড়াইছে, ঘুম প্রচুর মশা, তো যতই যাওক না ঘুম হবে। প্রচুর মশা। আকাশে মেঘটা লাগতেছে, দেখো কত সুন্দর সূর্য উঠতেছে না, দারুণ। ওটো ওটো, দেখ আকাশে মেঘ ভর্তি। বন্ধুরা আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, আর তার ভিতরে কিন্তু আমরা এই মাথায় চলে এসেছি বসির ছোলে ধারে। আর ও হচ্ছে আমাদের ছোল। দাও দাও ভাই, দাও ভাই, দাও। নিয়ে আসুন না, নিয়ে আসুন। দাও। Jo. চার খাইছে মানে মাছ আছে না, মাছ আছে, চার খাইছে মানে মাছ আছে, তাই তো? মাছ আস দিলাম আর আমরা তুলতে লাগি কি? হ্যাঁ মাছ আইছে একটা, মাছ আছে বিরাট বড়। শোনাবো শোনাবো বাচ্চা ছাড়ে দিচ্ছে। হ্যাঁ ও কি হয়, একটুখানি মাছ ছেড়ে যা। বড় তা বাদ দিয়ে পারছিস না, ধান দিচ্ছে। একটা খোট দিল তো বাবা, এক খোটে কোটে বলা, কোটে ভোলা, উঠে বলা। প্রথম উঠলো শোনাবো করে বাচ্চা, এখন একটা উঠলো কোটে ভোলা। যাক উঠতে থাকুক, যাই উঠতে থাকুক। বড় সড়ো আসবে তা না। একটু বড় আছে, ছাড়ি দিয়ে না, এটা রাখার মতো আছে। দাঁড়াও দাঁড়াই না, জাল খাইছে এইখানে ছিল। এই ছাড়। বড় তো বাদ দিবে মানে খাওয়া যাবে। মাছ আছে নিচে, পা দিয়েছে কিসে, কি বলা সুসোলা। ধরো ধরো দেখি, রাখি এই যে। ভালো সাইজ, সাইজ ঠিক আছে না? একদম পারফেক্ট। এরকম ভোলা আসো না পরপর করে, তাই ভালো সাইজ, ঠিক আছে। হ্যাঁ
বাজলো কিসে দেখতে মাছ আছে মাছ আছে মাছ আছে হ্যাঁ নিচে বেজে গেছে না মাছটা তুলে নাও ধরে রাখতে পারবা ধরে রাখতে হবে কান মাছ বাবা কান মাছ কান মাগুর এমন জায়গায় বাঁধিছে আস্তে ধরে রাখা যাচ্ছে না কিসে বাজি রয়েছে কাটা আছে দেখো দাঁড়াও ধরে রাখলে আমি পেঁয়াজ দিতে পারবো একটা এই পাশের ডালে দিয়ে পেঁয়াজ দাও না করবো সেটা টেনে ধরে রাখো ওই বসির ওই গোড়াটা ধরো এখানে হ্যাঁ বসির গোড়া টান দাও একটু আর ধরতে দাও মাছটা ছাড়ায়নি ছাড়া 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 সে বাঁধিছে কে জানি লাভ হয়ে গেছে বিশাল বাঁধিছে না মাছটা আগে মাছটা তো উঠেছে বিশাল এই বাঁধিছে বলেই তো এইসব জায়গাতে মাছ থাকে হ্যাঁ না কান মাছ একটা উঠলো হ্যাঁ একটা তো উঠলো না আর নিচে যা বাঁধিছে ওই টেনে তুলতে রে হাঁপাই গেছে মাছ আছে মাছ আছে মাছ আছে হ্যাঁ তাই না তোলো তোলো কি মাছ দেখো একটু দিয়ে দাও নৌকোর তলে যাচ্ছে তলের দিক যাচ্ছে বড় মাছ দিতে হবে বড় মাছ বড় মাছ বড় মাছ বড় 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 লাঠি বাবা দেখো লাঠিওয়ালা তালি বাইদলো বাইদলো জিও সত্যি রাত জায়গা সার্থক কোনো কথা হবে না বিশাল কয় হাতে এক হাত দুই হাত ও আড়াই হাত থাকলে আরো মজা লাগবে ও সেই লাগছে কি মাছ জিও 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 কাকা গালের মধ্যে মনে হয় চিংড়ি মাছটা চিংড়ি না সব চৈতেন খাইছে চৈতে চৈতে দেখেছো মাছটা যেন ঘাড়ে করে নিয়ে দারুণ দারুণ মাছ মাছটা এবার সবাই করতে কাকা যেই ফোন তো বসে তুলেছি দেখো তার সারা সারা হয়ে গেছে হ্যাঁ সার্থক হলো অনেকদিন বাদে অনেকদিন এই মনের আশা এই লাঠি বলটা ধরার জন্য কবে থেকে চেষ্টা করছি বলো কা বহুদিন দিয়ে চেষ্টা করছি আর এই খুশিতে বেশি বেশি করে একটু লাইক হয়ে যাক বন্ধুরা হ্যাঁ আর সাবস্ক্রাইব করে দাও এখনো কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা আরো তাড়াতাড়ি 2 লাখ পেরোবো তাই তো একদম একদম এখনো হয়নি 1.5 লাখ কি হয়েছে তোমরা সাবস্ক্রাইব করলে 2 লাখ হয়ে যাবে বাহ তোরা ঠিক আছে একদম যাও কাকা রাখো যাও আস্তে আস্তে রাখো কি বাসো ও দেখ কষ্টের ফল হ্যাঁ সফল হলো কাকা খোঁজ দিলো ওই না ঘষা লাগছিল বললাম না হ্যাঁ ভাসি ভাসি যাচ্ছিল ঘষা লাগছিল তো দাদুরও ফোন কর তো দাদুরও ফোন কর এখনো জানতে রয়েছে যাও যাও আস্তে আস্তে গন্তব্যে পৌঁছে যাও পুরো এ মাথা ও মাথা টাকা 5 কিলোর উপরে যাবে না হ্যাঁ তা যাবে তো হবে বড় মাছ না মাছ আছে বুঝলে মাছ আছে খোদ তো দিল খোদ দিছে তাহলে কি তোলো একটা বড় সোনকাগড়া শোন কাকড়া ট্যাংরা মাছ ট্যাঙ্গো ট্যাঙ্গো ডাকে দেখছে ট্যাংরা মাছের খাও দিলাম না তাও পড়লো একটা সব রকম পড়ে হ্যাঁ এইখানে সোনকাগড়া গাগড়া সবই মাছ আছে মাছ আছে হ্যাঁ বড় মাছ তো টানতেছে কি মাছ হে কি মাছ শঙ্কর বাজছে হাই। শঙ্কর রাস্তে দেখো দেখো লাজে কাটা সারি দা মাছ বাদিছে ভয় লাগে দেখেছো লেজ দেখো দাঁড়া ছাড়াইনি ভালো করে ছাড়া না
এই যে মুখটা কেমন করছে, কাটা আছে কিন্তু লেজটা ধরে রাখছে। ভালোই টান দিল, জল বাঁধাচ্ছে না। তবে এই মাছ দারুণ মাছ। এই পাশটা ঘুরে দেখাও। এর পিঠের এই জায়গাটা কি থাকে কাকা? এই জায়গাটা এইগুলো হচ্ছে অরিজিনাল শঙ্কর। অরিজিনাল বড় জাতের, লেজ ধরে এই যে চাবুক। চাবুক তো। হ্যালো আস্তে করে ছাড়ো, কাটা লাগে না জানো হাতে। ওই দেখো, দেখো ভাসতে ভাসতে যাচ্ছে। টাটা ওই ডুব দিছে, এই চলে গেল। যা গায়ে চলে গেছে। মাছ আছে, হ্যাঁ বলো দেখি ভাই, আরটা বড় মাছ তো। বড় কই, টেপা পেপা। কাকা সংরক্ষিত বাধা শুরু হয়েছে মানে আর মাছ নেই। আর মাছ নেই, শঙ্কর মাছ বাঁধলো, এবার টেপা মাছ। ঢোল কামড়ায় তো, যত খুশি তত হাওয়া নিচ্ছে। মানে যাও ছেড়ে দাও। যা চলে যা। হ্যাঁ আয় আমাদের সাথে সাথে আয়। তুই যে যাচ্ছে উঠে গেছে দাদা, উঠে গেছে। চলো। আর হলো না, ওই ঝুড়িটা ধরতে পারলাম না। না দুইটা ধরতে পারলাম না বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমরা কিন্তু এই বসিতে এই এত বড় লাঠি বলা তুললাম, তাই না? আগে তো জালে পাইছিলাম একটা, আর এই ধরলাম সেই ফার্স্ট বর্ষিতে এই প্রথম। এই দেখো দা, আমি কি করছি বলো। এই লাঠি বলা এই বসি মাছ কি দেবা নাকি? অনেকদিন বিক্রি করা হয়। দেখো কাকা, সংসার টানাটানি চলছে, এখন বেচতে হবে, কোনো কথা হবে না। চলো দেখি আড়তের দিকে আর কতটা কি ওজন হয়, আর আড়তে কত করে কি দাম বলে। এখন সোজা যাবো আড়তে, একদম কারেন্ট অবস্থায় মাছটা বিক্রি করে দেবো, আর একদম সোজা চলে যাবে ক্যানিং। সোজা ক্যানিং কলকাতার দিক পাঠাচ্ছি, যদি মার্কেটে ওঠে আপনারা কিনে খেয়ে নেবেন। বন্ধুরা, আমরা কিন্তু সমবায় ঘাটে চলে এসেছি, আর এবার আমাদের সমস্ত মাছগুলো তুলবো, আর বড় মাছটা নিয়ে যাবো বিক্রি করতে। হ্যাঁ, খাওয়া দাওয়ার জন্য রেখে দেবো। মাছ তোলো, মাছ দিচ্ছি রে। আজকে বাবা আসলো না, এবার তোমার মাছ তোলার পালা। আগে ছোট দেশি হোক, আগে ছোট দিয়ে তোলো। শোনাবো গো, এটা তো ছাড়িয়ে দিছিস। এই হচ্ছে বড় ভোলা, আর এই হচ্ছে একটা ট্যাংরা। আস্তে আস্তে কাটা, দেখো আস্তে আস্তে। কাকা ওই দেখো পিছনে পাখি খাবার খাচ্ছে। এই দেখো কাইন মাছ দেখো। সরে যা, কাটা মারবে। এবার সবথেকে বড়টা তুলো। এবার এইটা মনে হচ্ছে সব থেকে ছোট নাকি? সবথেকে ছোট, সবে লেজ উঠেছে। সবচেয়ে বড় মাছ আজকের মাছটা রেডি একদম। কতটা হবে তাও আমার আন্দাজ বলি, তাও তো মাপবো তো 5 কেজি হবে। যা হয় হবে, লম্বায় বড় তো 5 কেজি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের টোটাল মাছ, তাই তো? মাছের কালারটা দেখো, শান্তি মানে এই একটা মাছেই আমাদের। এই জন্যই নাইট ফিশিং করতে ভালো লাগে, শুধু একটাই কারণ। বড় মাছ ধরা আছে, যাওয়া হয়, কোন দিন হবে না। চলো এবার আরতির দিকে যাবো, তাই তো? আরতি যাই ওজন করে, তারপরে কত কিছু করে দাম দেন সবটাই দেখতে পাবা। আর বন্ধুরা, যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওর সাথে, তাই তো? ততক্ষণের জন্য চলো এখনো বাকি আছে, মাছ ওজন করবো তো। আরতি যাবো, ব্যস্ত। তারপরে কি ভাই, শোনো, ওরা যে দাম বলবে তা বললে হবে না, পাঠা দেবো দরকার। হ্যাঁ, দাম কম দিলে কিন্তু হবে না। ও দা কি করলে? মাছটা ওজন করো। ওজন করবে আগে একটু। এই মাছের দাম কত করে? হ্যাঁ, বের করো। দেখো একদম জ্যান্ত মাছ, 700 করে হবে। 700 নাই, দেখো আর 50 টাকা বাড়াই দেবো, 750 করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ওজন করো। কি আছে?
4 কিলো 870। 4 কিলো 870। আমরা 5 কিলো বলেছিলাম। হ্যাঁ 5 কিলো বলেছি আমরা আইডিয়ারে 5 কিলো বলেছিলাম। নাও বিল বানাও। বিল পাইছো? কত টাকা হয়েছে মোট? কত হয়েছে দেখো। এই তো 3652 টাকা। 3652। ঠিক আছে চলো। বেশ অনেক টাকা হলো তো। চলো কাকা। বেশ না অনেক কয়দিনের তেল খরচ বেশি গেল তাই না? হ্যাঁ বুটের তেল বুটের তেল চালান অনেক দিন হয়ে যাবে। চলো চলো বাড়ির দিকে।